মানব জাতির জন্য সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো মসিহুদ দাজ্জাল। আলেমদের মুখে শুনেছি দাজ্জাল মানব সভ্যতার শুরু থেকে আছে। আমার প্রশ্ন হলো, দাজ্জালকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কেউ দেখেছে? আসলে এটি একটি গবেষণার বিষয় যে দাজ্জাল কি কখন থেকে আছে। দাজ্জাল আমরা জানি তামিমে দারি হাদিস, বিখ্যাত যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। তামিমে দারি একটা দ্বীপে গিয়ে দাজ্জালকে দেখেছেন, সে বন্দি অবস্থায় আছে একটা বিল্ডিংয়ে, লোহার শিকলে বন্দি। তো তিনি যখন দেখেছেন নবীজির আমলে দেখেছেন, আজ থেকে 1450 বছর আগে। তো তখন যদি তাকে বন্দি অবস্থায় দেখেন বিল্ডিংয়ে, তার মানে তাকে বন্দি করেছে তারও হাজার হাজার বছর আগের কেউ, হয়তো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল। তার আগে কোরআনে কারিমে সামিরির যে ঘটনাটি পাওয়া যায় অনেকটা দাজ্জালের সাথে মিলে। অনেকে এই জন্য আধুনিক গবেষকরা সামিরি নামক যে লোকটি, এটি দাজ্জাল চরিত্রের সাথে মিলে, এই জন্য সামিরিকেও তারা দাজ্জাল বলছেন। আসলে সেটা মিলে যায় কোরআনের ভাষ্য থেকে। যেমন ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, মুসা আলাইহিস সালাম বলেন, হে সামিরি তোমার ঘটনা কি, কাহিনী কি? ক্বালা বসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, সে বলল যে মানুষ যা দেখেনি আমি তা দেখেছি। ওয়ান আই দিয়ে, এক চক্ষু দিয়ে সে অনেক কিছু দেখে, তো মানুষ যা দেখতে পায়নি আমি তা দেখেছি। মানে সে শয়তান, জিন বা ফেরেশতা এদেরকে দেখে। এখানে ফেরেশতা দেখেছেন, জিবরাইলকে দেখেছেন। ফাকাবাদু কবদাতাম মিন আসারির রাসূল, আমি রাসূল মানে এখানে মেসেঞ্জার, অর্থাৎ জিবরাইলের পদাঙ্ক থেকে, তার ঘোড়ার পদচিহ্ন থেকে আমি এক মুঠি মাটি নিয়েছি, ফানাবাজতুহা, এটাকে আমি এই গোবাছুরের মধ্যে ছিটিয়ে দিয়েছি। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, এটাই আমার নফস আমাকে এটা করতে বলেছে। তো এটা আসলে এখানে ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার খুরের নিচে যে মাটি, সে মাটি সবুজ হয়ে গেছে। তিনি তো রূহ, যেহেতু তিনি একটি আত্মা, তিনি যেদিকে চান সেদিকে সবুজ হয়ে যায়, জিন্দা হয়ে যায়, জীবনের মিলন মেলা ঘটে যায়, জীবনের সমাহার তৈরি হয়। তো তিনি যেখান দিয়ে যেতেন, সামিরি লক্ষ্য করলো যে তার ঘোড়ার পা যেখানে পড়ে সেখানে সবুজ হয়ে যায়। তখন এই জন্য সে এক মুঠি মাটি নিয়ে রাখলো, যেটা দিয়ে কোনো কিছুকে জীবিত করা যায় কিনা। আসলে সে স্বর্ণ দিয়ে যখন বাছুর বানালো, পরে ওই এক মুঠি মাটি ওখানে দিয়ে দিল, হাম্বা করে আওয়াজ করে উঠলো। তখন এরা বললো, এটাই তো মাবুদ আমাদের, নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় আকাশ, একটা সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান, আর বাছুরটা কতটুকু, সামান্য একটা বাছুর, এটা এত বড় সূর্য নাড়াতে পারে? এই মহাবিশ্বে 1100-1150 কোটি গ্যালাক্সি রয়েছে। এক একটা সূর্য এমনও আছে যে আমাদের বর্তমানে যে সূর্য আমরা দেখি এর থেকে 100 কোটি গুণ বড়। তো এইসব একটা বাছুর, এটা কি করবে? এটা ওটাকে মাবুদ বানিয়ে দিয়েছে। এটা শয়তানের বিশাল ওয়াসওয়াসা, তারা সেই ওয়াসওয়াসায় পড়ে তারা এটাকে মাবুদ বানিয়ে পূজা করেছিল। তো ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি। তো এখানে যে সামিরি ব্যাপারে আশ্চর্য হলো যে মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করার চেষ্টা করেন নাই। ক্বালা ফাযহাব ফা ইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তোমার শাস্তি হলো তুমি যতদিন বেঁচে থাকবে তুমি বলবে লা মিসাস, আমাকে টাচ করো না কেউ। টাচ করলে তার জ্বর এসে যেত। এটা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, কারণ তাকে হত্যা করা মুসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ ছিল না। তাকে হত্যা করবেন যেহেতু ঈসা আলাইহিস সালাম। ইয়াকতুলুহু ইনদা বাবে লুদ, লিড্ডা বিমানবন্দরের ওখানে একটা কূপে ফেলে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তো দাজ্জালের হত্যা করার বিষয়টি যেহেতু সুনির্দিষ্টভাবে হযরত ঈসা আলাইহিস সালামের ভূমিকার মধ্যে থাকবে, এই জন্য মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করতে পারবেন না। ইয়াকুন হুয়া ফালান তুসাল্লাত আলাইহি, হযরত ওমর ইবনে সাইয়াদকে যখন হত্যা করতে গেলেন, নবীজি বললেন, সে যদি দাজ্জাল হয় তাহলে হে ওমর, তুমি কিছুতেই তাকে হত্যা করতে পারবে না, তোমাকে সে পাওয়া দেওয়া হবে না, কারণ তার হত্যাকারী ঈসা আলাইহিস সালাম। তো ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূলি ফানাবাজতুহু ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার নফস আমাকে এভাবে করতে বলেছে, আমি করেছি। তো এখানে যে সামিরি মুসা আলাইহিস সালামের এই ঘটনায় তার উম্মতের প্রায় 70,000 লোক নিহত হয়েছিল। তারা নিজেরা নিজেদেরকে খুন করেছে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে। ফাকতুলু আনফুসাকুম ফাতাবা আলাইহি ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, নিজেদেরকে হত্যা করো, কতল করো। তো তারা সেটা করেছে, প্রায় 70,000।
কিন্তু সামিরিকে কতল করার কোনো প্রসঙ্গ এখানে নাই। এইখানে প্রশ্ন, কারণ সামিরির কারণেই তো এই গো বাছরের পূজাটা আসলো, অথচ সেই সামিরিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? অনেকে সন্দেহ করছেন যে সে আসলে দাজ্জাল, আর দাজ্জালের হত্যাকাণ্ড অন্য কেউ ঘটাতে পারবে না ঈসা আলাইহিস সালাম ছাড়া। এই জন্যই সন্দেহটা এখানে আসে যে হইতে পারে সে তো দাজ্জাল। এবং যে মিশরের পিরামিড, এগুলোও এক রহস্যজনক আর্কিটেক্ট উনি তৈরি করেছেন। উনি এসেছেন, এখানে থেকেছেন, থেকে এই পিরামিডগুলো তৈরি করেছেন। এরপরে কোথায় চলে গেছেন আর কোনো পাত্তা নেই। অনেকে মনে করে যে এই পিরামিডের এই স্ট্রাকচার নির্মাণের পেছনেও দাজ্জালের ভূমিকা ছিল। আচ্ছা, তো সেজন্য এইসব কোরআনিক দলিল থেকে অনেকেই গবেষণা করে এটা বলছেন যে আসলে দাজ্জাল আগে থেকে ছিল। এবং নবীজির হাদিস যেগুলো আছে যে আমা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমা, এমন কোন নবী ছিল না যে নবী নিজের কওমকে, নিজের জাতিকে দাজ্জাল সম্বন্ধে ভয় দেখাননি। সকল নবীরাই নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। তাহলে অবশ্যই দাজ্জাল আগে থেকেই ছিল, এই জন্য তো ভয়টা দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাজ্জালকে দেখেছেন। একটা হলো স্বপ্নে দেখেছেন যে দুই ব্যক্তি, একজন মসিহ দাজ্জাল আর একজন মসিহ ঈসা ইবনে মারিয়াম, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে। তিনি স্বপ্নে তাদেরকে দেখেছেন। নবীদের স্বপ্ন তো বাস্তব, নবীরা যা স্বপ্নে দেখেন সেটা বাস্তব সত্য। তো তাকে কাবার তোয়াফতে দেখেছেন মসিহ দাজ্জালকে নবীজি। তো এটা তো হলো ধরেন অন্য জগতের দৃশ্য। এখন দাজ্জাল তো চরম কাফের, চরম বেঈমান। এখন তার হজ করার যে দৃশ্যটা এখানে বলা হচ্ছে, হয়তো বা সেটা মৃত্যুর বা কিনা কয় হজ করার যে বিষয়টি, এটি তো একটি স্বপ্ন ছিল। নবীজির স্বপ্ন তো বাস্তব। এখন এইটা তাকে দেখানো হয়েছে যেহেতু তার উম্মতের মধ্যে এই দাজ্জাল আসবে। অতীতে যদিও সবাই জানতো, সবাই বলতো, কিন্তু সে অতীতের কোনো উম্মতের মধ্যে এই ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, ধ্বংসযজ্ঞের ক্ষমতা নিয়ে, ঈমান বিধ্বংসী ক্ষমতা নিয়ে সে আসেনি। তো এই জন্যই তার কথা এইভাবে বলা হয়েছে কোরআন এবং সুন্নায়। আচ্ছা, তো সামিরি যদি দাজ্জাল হয় তাহলে তাকে তো মুসা আলাইহিস সালাম দেখেছেন, মুসা আলাইহিস সালাম উম্মতরা দেখেছেন। এটা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহু আ'লাম।